নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পাপড়িস কিচেন। দেখুন, আজকেরও সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছে, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরে। আজকে আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে একটা মাছের ঝোল। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমি দেখুন 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এই 4 পিস মাছকে আমি এখন নুন, একটু হলুদ দিয়ে এটাকে মাখাবো। নুন হলুদ দিয়ে মাখানোর পর একটা কড়াইতে একটু তেল গরম করতে দেবো। এটা একটু হালকাই মাছের ঝোল করছি, যার জন্য একটু অল্প তেল দিয়েছি। আপনারা যে যেরকম খেতে চান সেই রকম অনুযায়ী তেল দেবেন। এবার মাছগুলোকে কড়াই ছেড়ে দিচ্ছি। কড়াই দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে কড়া করে ভেজে নেব। মাছগুলো দেখুন আমরা দিয়ে দিলাম কড়ার মধ্যে। 2-3 মিনিট পর মাছগুলোকে উল্টে দেবো। তেলটা না বেশ গরম হতে দেবেন, নইলে মাছগুলো কড়াই লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এর জন্য তেলটাকে আমাদেরকে খুব ভালো করে গরম করতে হবে, তারপরে মাছগুলোকে দিতে হবে, নইলে কড়ার মধ্যে কিন্তু মাছগুলো আটকে আটকে যাবে। এবার আমার মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবার মাছটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দেব, একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পরে আমি একটু আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার একটু নাড়বো। আর এর মধ্যে আমি একটু লবণ আর হলুদও মিশিয়ে দেবো। প্রথমে একটু আলুগুলোকে নেড়ে নেবেন কড়ার মধ্যে। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে আলুটা আর একটু নরম হয়ে যাবে, রান্না করতেও বেশ সুবিধা হবে। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা মতো হবে। এবার এর মধ্যে আমি একটু লবণ দেবো, একটু হলুদ দেব, দরকার হলে আপনারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি একটু বাড়ির মাছের ঝোলে লঙ্কার গুঁড়ো একটু মাঝে মাঝে অ্যাভয়েড করি। আলুগুলো বেশ দেখেছেন এরকম লাল লাল করে ভাজার পরে মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। পেস্ট করার পরে আমি কড়ার মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, কুচনো পেঁয়াজ দিলাম, একটু কুচনো টমেটো দেব এর মধ্যে, আর দেব মিক্সিতে যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু লবণ ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজ, টমেটো এগুলো একটু বেশ নরম হয়ে যাবে, ভাজতেও সুবিধা হবে। এবার এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে এটাকে আলুর সঙ্গে ভালো করে মশলাটাকে আমি কষাবো। এই পেস্টটার মধ্যে কী ছিল আরেকবার বলে দিই, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু সামান্য জল দিয়ে আমি কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। এটা আপনারা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, আলুটাও তাহলে নরম হয়ে যাবে। বেশ একটু সামান্য জল দেবেন, অল্প করে, মশলা কষানোর মতো জল দেবেন, পুরো জলটা যে কিন্তু ঝোলের জল নয়। অল্প করে জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু কষাবেন। আলুটা যখন একটু কষে যাবে, এরকম ঢাকা দিয়ে একটুখানি 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন জলটা শুকিয়ে গেছে আর আলুটাও বেশ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে গেছে। এরকম অবস্থায় আপনি একটু গরম জল দেবেন, নর্মাল জলও দিতে পারেন। আমি এর আগেও বলেছি আমি একটু গরম জল প্রেফার করি। অন্য দিকের গ্যাসে দেখুন আমি একটু গরম জল করে নিয়ে জলটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। গ্যাসটাকে এই সময় ফুল স্টিমে রাখবেন আর কড়াটাকে একদম ঢাকা দিয়ে দেবেন। ঝোলটা ফুটতে টাইম দিতে হবে, 2-3 মিনিট ঝোলটাকে বেশ ফুটবে। তারপরে আপনি ঝোলটাকে খুলবেন, দেখবেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বুঝলে এর মধ্যে আপনি দিয়ে দেবেন
মাছগুলো দিয়ে আবার বেশ খানিকক্ষণ আপনি এটাকে ঢাকা দিয়ে দেবেন। এর মধ্যে একটু নুন হলুদ এগুলো পরিমাণ মতো ঠিকঠাক হয়েছে কিনা চেক করে নেবেন। লঙ্কার গুঁড়ো দিতে চাইলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। মাছগুলো দিয়ে এবারে আপনারা এটা ঢাকা দিয়ে দেবেন। ঝোলটাকে আরও 2-3 মিনিট ফুটতে দেবেন। ব্যাস, ঝোলটা ফুটে গেছে। উপর দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম আমি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু ঢেকে দেবো। ব্যাস, আমার মাছের ঝোল রেডি। গরম গরম এই মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু দারুণ লাগবে। ঢাকা দিয়ে নেবেন। ব্যাস, 2-3 মিনিট পরে আপনার মাছের ঝোল রেডি টু সার্ভ। এর মধ্যে আপনি চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। নমস্কার বন্ধুরা।